তিনটি অনাদি সত্তা রয়েছে। এই অনাদি তিনটি সত্তাকে আমাদের প্রথম আগে জানতে হবে। কি কি এই অনাদি সত্তা? এই অনাদি সত্তা হলো প্রকৃতি, জীব এবং ঈশ্বর। এগুলো হচ্ছে তিনটি কারণ। এই তিনটি কারণের তিন রকম কার্য রয়েছে। এই তিনটি কাজকে আমাদের বুঝতে গেলে এই তিনটি কারণকে আগে ঠিকভাবে বুঝতে হয়। আমরা যদি এই তিনটি কারণকে বুঝে ফেলি তাহলে আমাদের পক্ষে প্রত্যেকটা কারণের সুনির্দিষ্ট যে কার্য রয়েছে সেই কার্যগুলো বোঝা সহজ হবে। প্রকৃতিতে কি রয়েছে? প্রকৃতি এক কারণ, এর কার্য হচ্ছে রূপান্তর। কিভাবে রূপান্তর হচ্ছে? নিয়ন্তার ব্যবস্থাতে রূপান্তর হচ্ছে। জীব এক কারণ, এর যে অবস্থান্তর এটাই হচ্ছে জীবের কার্য। তাহলে জীবের যে ভোক্তা রূপ, এই ভোক্তা রূপকে আমরা কিভাবে বুঝবো? আগে জীবকে যদি বুঝতে পারি তাহলে জীবের যে ভোক্তা রূপ এটা বোঝা সহজ হয়। নিয়ন্তা এক কারণ, নিয়ন্তার যে কার্য সেটা হচ্ছে নিয়ন্ত্রণ। তাহলে এই যে কার্য এবং কারণ, এই সম্পর্ক আমরা প্রথম সঠিকভাবে নিরূপণ করব। তাহলে কারণ আগে বুঝতে হয়, তারপর কার্য বুঝতে হয়। কারণ ঠিক বুঝতে না পারলে কাজ কখনোই ঠিকভাবে বোঝা যায় না। তাহলে জগতের কারণ তিন, জগতের কার্য তিন। তাহলে এই যে তিন কারণ এবং তিন কার্য এই জগতে কিভাবে ঘটছে এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা যখনই এটা বুঝতে পারবো তখন আমরা কোথায় রূপান্তর ঘটছে, কোথায় অবস্থান্তর ঘটছে, কোথায় কোনো কিছুই পরিবর্তন ঘটছে না, একই রকম রয়েছে, এইগুলো আমরা যখন বুঝতে পারবো তখন কার্যটা আমাদের পক্ষে বোঝা পরিষ্কার হবে এবং সহজ হবে। আমরা এইগুলো যদি বুঝে নিতে পারি তাহলে আমাদের মধ্যে আর জটিলতা থাকবে না, আমাদের বিচারের মধ্যে কোনো জট পাকিয়ে যাবে না। তাহলে আমরা যখনই স্পষ্ট একদম স্বচ্ছভাবে সমস্ত কিছু বুঝতে পারবো তখন আমাদের মধ্যে যে আবিলতা, যে জড়তা, যে দুর্গতি দেখা যাচ্ছে সেটা আর দেখা যাবে না। তাহলে আমাদের সুগতির জন্য আমাদের কি প্রয়োজন? আমাদের মূল কারণকে আগে বুঝতে হয়, তারপর কার্য বুঝতে হয়। তাহলে জগৎ যে ক্রিয়াধীন, এই জগতের যে ক্রিয়াধীনতা কোথায় কিভাবে ঘটছে এবং রয়েছে এটা আমাদেরকে বুঝতে হবে। মানুষ একমাত্র প্রাণী যে তার মস্তিষ্কের সঠিক ব্যবহারের দ্বারা এই জগতের কারণকে বুঝতে পারে এবং জগতের কার্যকেও বুঝতে পারে, এবং এই সমস্ত কিছু বোঝার পর সে সঠিক কার্য করতে পারে। যদি এইগুলো সঠিকভাবে সে বুঝতে না পারে তাহলে মানুষের পক্ষে সঠিক কাজ করা কখনোই সম্ভব হয় না। সে যে কাজ করবে, যেভাবেই কাজ করবে, সে কাজের মধ্যে ত্রুটি ধরা পড়বেই এবং শেষে সে শাস্তি পাবেই। তাহলে আমরা নিজেকে শাস্তিযোগ্য করে তুলি আমাদের বোধের অভাবে, আমরা নিজেকে শান্তির যোগ্য করে তুলতে পারি আমাদের বোধের দ্বারা। তাহলে বোধ পার্থক্য এনে দিচ্ছে ঠিক এবং ভুলের, বোধ পার্থক্য এনে দিচ্ছে শান্তি ও অশান্তির, বোধ পার্থক্য এনে দিচ্ছে সম্প্রীতি এবং সংঘর্ষের, বোধ পার্থক্য এনে দিচ্ছে সুখ দুঃখের। তাহলে বোধ লাভটাই হচ্ছে মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। যদি মানুষ বোধ লাভ করতে না পারে তাহলে জগতের কারণ সম্পর্কে তার কোনো ধারণা আসবে না, জগতের কার্য সম্পর্কেও ধারণা আসবে না। তাহলে যখনই তার কার্যকারণ সম্পর্কে ধারণা না থাকবে তখন মানুষ যে কাজই করবে সে কাজের পরিণতি কিন্তু ভয়ঙ্কর হতে পারে, পরিণতি কিন্তু সর্বনাশের দিকে তাকে নিয়ে যেতে পারে। কারণ আন্দাজে যদি কোনো কাজ করা হয় তার ফল কি হবে সেটাও অনুমানের উপর নির্ভরশীল, কারণ সেখানে অনুভূতির কোনো ব্যাপার থাকে না। অনুভূতি ছাড়া যে কোনো কাজ যেভাবেই করা হোক সেটা ভুল হতে পারে এবং ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যদি কখনো কোনো কাজ ঠিক হয়েও যায়
সে তার হলেও তার কারণ সম্পর্কে ধারণা না থাকার জন্য পরবর্তী ক্ষেত্রে সে একই ভুল আবার করে ফেলতে পারে বা তার পরিণতি খারাপ হতে পারে, কারণ সে অনিশ্চিতভাবে কাজ করে চলে, কারণ সে সংশয় মুক্ত হতে পারেনি। তাহলে মানুষ যদি সন্দেহমুক্ত না হয়ে কাজ করে, সে কাজ সবসময় ভুল হতেই পারে।